নমস্কার আপনাদের সবাইকে আমার একটা ব্লগে আজকে আপনাদের এমন একটা বিয়েবাড়িতে ব্লগ দেখাবো যেটা স্টার্টারেই 8-9 রকম আইটেম ছিল। তো এখন বসে আছি আমাদের উত্তরপাড়া স্টেশনে মেয়ের বাবা বাবা ডাকতুম শুনতে শুনতে। তো এখন ট্রেনে উঠে পড়েছি। দেখুন বাইরের ওয়েদারটা সেদিনকে খুবই ভালো ছিল ওয়েদারটা। এরকম মেঘ মানে ধোঁয়ার মতো মেঘ কুণ্ডুলি পাকিয়েছিল। দেখুন মেঘটা কিরকম পাক খাচ্ছে। A few moments later. তো দেখতে দেখতে চলে এসেছি বিয়েবাড়িতে। প্রথমে দেখে তো মনে হচ্ছিলো বোধহয় আমরাই অন্য বিয়েবাড়িতে চলে এসেছি, কেউ নেই, আমরাই প্রথম, কেউ আসেনি। তখন 7টা বেজে গেছিলো। তো যাই হোক দিদি ফোন করলো, দিদি বন্ধুকে বললো সব আসছে, বসতে বললো। তো আমি প্রফেশনাল ব্লগার, ফুড ব্লগার নয়, কিছু ভুল হলে মানিয়ে নেবেন, অ্যাডজাস্ট করবেন। তো আমার মেয়ে নাচছে, নাচানাচি থেকে আরম্ভ হলো প্রথম ফুড ব্লগিং। তো এইদিকে চারদিকটা দেখাচ্ছি আপনাদের, ব্যাঙ্কোয়েটটা, ও লাফাচ্ছে। এদিকে এলো প্রথম চিকেন টিক্কা সস দিয়ে, তারপরে চিলি কর্ন, ওটা টক দেওয়া ছিল, খেতে ভালো ছিল, তো বেশি নিইনি। তারপরে এলো আমার প্রিয় ফিশ ফিঙ্গার, আরও অনেক আইটেম ছিল এতে 8-9 রকম। তো এবার হলো মেন কোর্সে, এখানে হচ্ছে মশলা পাস্তা, প্লেন পাস্তা, ওখানে স্যালাড আছে, এখানেও কিছুটা স্যালাড আছে, ওখানে প্লেট আছে সার্ভিং করার জন্য যে যার। এখানে আছে বেবি নান, তারপর এখানে হচ্ছে বেবি নান, তারপর হচ্ছে পনির, চানা মশলা, তারপর হচ্ছে পোলাও, এই যে, তারপর আছে পোলাও আছে এখানে। এখানে হচ্ছে চিকেনের একটা আইটেম ছিল, আমি তারপর সোস টাওয়ার, মাটন কষা। এখানে ভেজ কাউন্টারই আছে, যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ পোলাও, পনিরের আইটেম। তারপর আমরা সবাই খেতে বসে পড়েছি, দিদি আছে, আমি আছি, ওখানে দিদির একটি বন্ধু আছে। এখানে আমি নিয়েছি মটন কষা, পোলাও, স্যালাড। এই যে আমার মেয়ে ওখানে বসে খাচ্ছে পাস্তা, মটন খাচ্ছে, এখানে সবাই খাচ্ছে। এবার আমরা এসেছি ডেজার্টে। এখানে হচ্ছে হাজমোলা আইসক্রিম আছে বাটি করে দেওয়ার জন্য, 2 রকম মিষ্টি, মিষ্টিগুলো অত্যন্ত দুর্ধর্ষ ছিল। আমি এখানে মিষ্টি খাই বসে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই।